নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। দিন দুপুরে মহিলার হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই চেঙ্কুরি রোডে। বিধায়ক কমলাক্ষকে গাদ্দার আখ্যা, কুশপুতল দাহ শিলচর কংগ্রেসের। জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তায় দিল্লির দিশপুরে গুরুত্ব পাচ্ছে না বরাক, অভিমত শিলচর প্রেস ক্লাবের আলোচনা সভায়। টিপারের চাকায় পৃষ্ঠ হয়ে ইটখোলার যুবকের মৃত্যু। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। দিন দুপুরে মহিলার হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতী। চেঙ্কুরি রোডের বাসিন্দা মৌসুমী চৌধুরী বিবেকানন্দ রোড পোস্ট অফিস থেকে টাকা তুলে ব্যাগে করে নিয়ে আসছিলেন। চেঙ্কুরি রোডের বিবেকানন্দ কমার্স কলেজের সামনে আসতেই তার ব্যাগটি ছিনিয়ে নেয় এক দ্রুতগামী বাইক আরোহী। মহিলার স্বামী এ নিয়ে জানান বিস্তারিত। আজকে সকালবেলা আমি আমার মিসেসকে পাঠাইছিলাম কলেজ রোড পোস্ট অফিস থেকে টাকা তুলে আনার লেগে। তো তাই টাকা তুলে এরকম হাঁটি আর চেঙ্কুরি রোডের যে ব্রিজ যেটা আছে, ব্রিজটা ক্রস করে আমানুষ কলেজ ক্রস করে আইছে, মানে পঞ্চায়েত রোড আমানুষ কলেজ। হ্যাঁ। তো বিবেকানন্দ কলেজটা পাওয়ার একটু আগে এখানে তাই ফোনে দাঁড়াইয়া কথা হয়, তাই বুঝতে পারছে যে বাইক চালাইয়া আওয়াজ দুইটা ছেলে ব্রেক মারিয়া দাঁড়াইছে। অতটা খেয়াল করছে না, ফোনে এঙ্গেজ আসলো। হঠাৎ তাই হাত থেকে থাবা মারিয়া হ্যান্ড ব্রেকটা স্পিডে বাড়াইছে। মানে ব্যাগের মধ্যে কি টাকা পয়সা আসলো? ব্যাগের মধ্যে 11,000 টাকা আসলো, আর পোস্ট অফিসের পাসবুকটা আসলো। মানে আপনারা এখন কই আছেন? থানা? হ্যাঁ, থানাতে ন্যাশনাল আউটপোস্ট। হ্যাঁ, মামলা করছেন? হ্যাঁ, এফআইআর দিছি। তো আশা করবো যে তারা যদি আমরা এটা হেল্প করবেন, যদি পাই টাকাটা খুবই ভালো হয়। মানে বহুত কষ্টের টাকা, এটা মাথার ঘাম পায়ে ফেলাইয়া এই টাকাটা রোজগার করা, এক মুহূর্তে গায়েব হয়ে যাওয়াটা বহুত কাজ লাগে। বিধায়ক কমলাক্ষকে গাদ্দার আখ্যা দিয়ে রাস্তায় নামলেন কংগ্রেসীরা। আজ শিলচরে কমলাক্ষের কুশপুতল দাহ করেন জেলা কংগ্রেস, যুব কংগ্রেস সহ দলের বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। তারা বলেন, দীর্ঘদিন থেকে কংগ্রেসের থেকে বিজেপির এজেন্ট হিসেবে কাজ করছিলেন কমলাক্ষ। শেষ পর্যন্ত সেটাই প্রমাণিত হলো। আর কোনো নেতা এভাবে কংগ্রেসে থেকে বিজেপির হয়ে কাজ করলে পরিণাম ভয়ঙ্কর হবে বলে তারা হুঁশিয়ারি দেন। যারা বিজেপির এজেন্ট হয়ে কাজ করছেন তাদের এই মুহূর্তে কংগ্রেস ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন জেলা যুব কংগ্রেস সভাপতি রঞ্জিত দেবনাথ। বিজেপির হয়ে কাজ করতে ধরা পড়লে হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীমান্ত ভট্টাচার্য, কৌশল দত্ত, জন্মজয় চৌধুরী, ফরিদা বেগম, নাবিনা মজুমদার, শাহিন আহমেদ বরভুইয়া, তাহির আহমেদ প্রমুখ। আজকে আমরা জেলা কংগ্রেস তথা বিভিন্ন জেলা কংগ্রেসের শাখা সংগঠনরা মিলে আজকে আমাদের যে গাদ্দার কমলাক্ষর কুশপুতল দাহ করেছিলাম, আমরা প্রেসের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে 2 বছর আগে এই কংগ্রেস অফিসে নো এন্ট্রি কেডিপি যে আন্দোলন আমরা সৃষ্টি করেছিলাম এই যুব কংগ্রেস থেকে, কারণ আমরা 2 বছর আগে থেকে জানতাম যে কমলাক্ষ দে প্রকাশিত বিজেপির এজেন্ট হয়ে কংগ্রেসে কাজ করে যাচ্ছিল। আজকে 2 বছর পরে এটা প্রমাণ হয়েছে আরও একবার। আমি কংগ্রেসের মধ্যে যদি আরও এরকম কোনো এজেন্ট যদি থেকে যায়, আমি ওনাদেরকে রিকোয়েস্ট করছি অতি সত্বর বিজেপিতে চলে যান। তোমাদের মতো দালালদের কংগ্রেসে আর কোনোদিন স্থান দেব না আমরা। যদি দালালি করতে পেয়ে গেছি বিজেপি জয়েন করার আগে, তাহলে হাত পা মেরে ভেঙে সরকার করে দেব। কংগ্রেস তোমাদের মতো চামচাদের নিয়ে আমরা কংগ্রেসের নেতাগিরি করি না। কংগ্রেসের সংগঠন রয়েছে, কংগ্রেসের নেতাকর্মীরা রয়েছে, কংগ্রেস সংগঠনে কংগ্রেসের নেতা বানায়। চামচাদেরকে বলছি, আবারও যদি কেউ চামচাগিরি করতে ইচ্ছা, তারা অতি সত্ত্বর যাতে পার্টি ছেড়ে যায়। সড়ক সুরক্ষা কর্মসূচির শেষ দিনে গতকাল এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন শিলচর ইটখোলার যুবক অমিত চন্দ। বুধবার ঘটনাটি ঘটেছে উধারবন্দের ময়নারবন্দের মহাসড়কে। দ্রুতগামী একটি টিপার এসে স্কুটিতে ধাক্কা মারলে সড়কে লুটিয়ে পড়েন অমিত। টিপারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় অমিতের।
বরাকের জনপ্রতিনিধিদের জন্য দিশপুর এবং দিল্লিতে গুরুত্ব পাচ্ছে না বরাক। আজ শিলচর প্রেস ক্লাবের ৫৫তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত বিতর্ক সভায় এই অভিমত ব্যক্ত করেন বক্তারা। প্রেস ক্লাবের সভাপতি বিজয় কৃষ্ণ নাথের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সভায় বিশিষ্ট সাংবাদিক অতীন দাস বলেন, স্বাধীনতার পর থেকে বরাকের প্রতি বঞ্চনা করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই অযোগ্যদের দলের টিকিট দেওয়া হয়েছে। প্রান্তজ্যোতি পত্রিকার মুখ্য সম্পাদক এবং কর্ণধার নিলয় পাল বলেন, গুরুত্ব পাওয়াটা অনেকটা নির্ভর করে ব্যক্তির উপর। সাংবাদিক চয়ন ভট্টাচার্য বলেন, অযোগ্য জনপ্রতিনিধি পাঠালে গুরুত্ব তো থাকবে না, এটাই স্বাভাবিক। এছাড়া বক্তব্য রাখেন অশোক বৈদ্য, আদিত্য বণিক, রূপম নন্দীপুরকাস্ত, রত্নদীপ দেব প্রমুখ। 15 ফেব্রুয়ারি 1970 সনে আজকের দিনে শিলচর প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল। 54টি বৎসর অতিক্রান্ত, 55 বৎসরে পা দিল। অনেক চড়াই উতরাই অতিক্রম করে তার এই জায়গাতে এসে পৌঁছেছে। এখানে অতীন দাস মহাশয় থেকে শুরু করে অনেক প্রথিতযশা সাংবাদিক এর সঙ্গে যুক্ত ছিলেন। আমি মনে করি এই শিলচর প্রেস ক্লাবের অতীত একটা গৌরব ছিল, আজও আছে, এবং ভবিষ্যৎ জীবনে এই গৌরব আরও বিকশিত হবে। আজকে যে আলোচনা সভা, বরাক উপত্যকার রাজনৈতিক নেতৃত্ব দিল্লি দিশপুরে গুরুত্ব পাচ্ছেন কতটুকু? যদি এই প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে আমি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাই বলবো, ফ্রিডম ইজ নট গিভেন, ইট ইজ টেকেন, বাট এভরি অব্লিগেশন ফ্রম ইট ইজ টাইম। অর্থাৎ স্বাধীনতা এমন এক জিনিস কেউ কাউকে উপহার দেয় না, একটা নিরন্তর সংগ্রামের মাধ্যমে সেটাকে ছিনিয়ে নিতে হয়। আপনারা জানেন যে আসামে একটা আন্দোলন হয়েছিল, অসম আন্দোলন, যাকে আমরা আসাম চুক্তি বলি, যার জন্যে এই আসাম আন্দোলন কোনো কেন্দ্রীয় সরকারকে প্রভাবিত করে আসাম অ্যাকর্ড হয়নি। যদি ইন্দিরা গান্ধী বেঁচে থাকতেন তাহলে এই চুক্তি হতো না। আজ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে এর প্রতিষ্ঠা দিবসে উপস্থিত থাকতে পারছি, এটা একটা বিরল ঘটনা। এটা সাধারণত হয় না। তো 1970 সালে যখন এই প্রেস ক্লাব প্রতিষ্ঠা হয় তখন আমি হিন্দুস্তান স্ট্যান্ডার্ড এবং আনন্দবাজারের এখানকার প্রতিনিধি এবং শপথ পত্রিকা দৈনিক বিরুদ্ধ, সেই শপথের সহযোগী সম্পাদক। ওই পত্রিকার সম্পাদক ছিলেন কমলেন্দু ভট্টাচার্য। সেই কমলেন্দু ভট্টাচার্যকে নিয়েই এই সংগঠনের জন্ম এবং আমাদের পৃষ্ঠপোষক হিসেবে যারা ছিলেন তাদের মধ্যে রয়েছেন প্রয়াত বৈদ্যনাথ নাথ, বিনয়েন্দ্র কুমার চৌধুরী, আতাউর রহমান খান, হরেন্দ্রচন্দ্র সেন এবং এই ধরনের বহু সাংবাদিক যারা আজ এই পৃথিবীতে নেই। আসাম অ্যাকর্ডে ছিল একটা ইউনিভার্সিটি হবে, সেন্ট্রাল ইউনিভার্সিটি, প্রথম ইউনিভার্সিটি হবে অ্যাকর্ড মতে। সেটা যারা আন্দোলনকারী তারা পাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের রাজনৈতিক নেতৃত্ব যারা ছিল, বিশেষ করে সন্তোষ মোহন দেবের মতো একজন নেতা থাকার জন্য আমরা সেটা ছিনিয়ে নিয়ে আসতে পেরেছি। তো আমাদের দৌলতে কিছু ছিল না আমাদের রাজনীতিকদের যারা করেছে, রাজনীতি করেছে। এর পরবর্তী আমাদের বিজি লাইন যেটা বলছি, বিজি লাইনে আমরা দেখেছি যে এই মুহূর্তে মোদিজি আসছেন, সেই মুহূর্তে আমাদের আটকানো ছিল। সেটা জাতীয় শক্তি না, সেটা আটকানো ছিল যে কোনো কারণে হোক। সারা দেশের সঙ্গে যখন সব থেকে উন্নতি হচ্ছে, সেটা আসাম হবে, শিলচর হবে, মিজোরাম হবে। এখন জাতীয় অর্থনীতি যেটা হচ্ছে, আমরা জিডিপি যেটা বলি, গ্রস ডোমেস্টিক যেটা প্রোডাকশন আমাদের
অনেক বেড়েছে, আবার $7 ট্রিলিয়ন হয়েছে আমাদের দেশে, হয়ে যাচ্ছে। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়ার রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 98591-87913, 9395405349। তোর মেয়ের পরীক্ষা তো শেষের দিকে, এবার কি করাবি ভাবছিস? আগামীতে বোর্ডের পরীক্ষা আর ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং পড়ানোর ইচ্ছে, তাই ভাবছি এখন থেকেই একটা কম্পিউটার সেন্টারে কোচিং এর জন্য ভর্তি করিয়ে দেব। কিন্তু চারিদিকে যে হারে কম্পিউটার সেন্টার গজিয়ে উঠেছে, বুঝতে পারছি না কোথায় ভর্তি করাবো। ন্যাশনাল হাইওয়ে শিলচর 5-এ উইকেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট আছে তো, যেখানে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন। এখানে সেবা ও CBSE বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম বোর্ডের 11 এবং 12-এর সাথে সাথে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ক্লাস 8 থেকেই ছাত্রছাত্রীদের তৈরি করে দেওয়া হয়। ওখানে পরীক্ষা এবং সার্টিফিকেটের ব্যবস্থাও আছে। তাই নাকি? কিন্তু যোগাযোগ করব কিভাবে? আমার ছেলেকে তো ভর্তি করিয়েই আসলাম, তোর মেয়েকে ভর্তি করতে আজই কল করিস 9387401842 এই নম্বরে। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M. শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক মাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা,
চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম অন্যান্য সংবাদ নিয়ে। লোকসভা নির্বাচনে করিমগঞ্জ আসনে ইউডিএফ এর জয় শুধু সময়ের অপেক্ষা। 2 জেলার দলীয় কর্মী সভা শেষে করিমগঞ্জে এমনই দাবি করলেন কেন্দ্রীয় যুব ইউডিএফ এর সভাপতি তথা মুখপাত্র জেহরুল ইসলাম বাদশাহ। বিধায়ক কমলাক্ষ বিজেপি সরকারকে সমর্থনের ব্যাপারে কটাক্ষ করে তিনি বলেন, কংগ্রেসীদের মাথায় গান্ধী টুপি এবং অন্তরে নাথুরামের ছবি। বিজেপির বিরোধ দেখিয়ে মানুষকে বোকা বানিয়ে কংগ্রেস ভোট আদায় করেছে। তার দাবি, কংগ্রেসের আরও 4-5 বিধায়ক বিজেপিতে যাবেন। লোকসভা নির্বাচনের আগে রাজীব ভবন ফাঁকা থাকবে। কংগ্রেস তো নাই, রাজীব ভবনটাই থাকিব। কংগ্রেস কি হল? বলে কংগ্রেস সব বিজেপি হয়ে গেল। আর আজির বিজেপি কংগ্রেসে চলে গেছে, কংগ্রেসের নেতাসকলে চলে গেছে। কিন্তু আমি এইটোর কারণে চিন্তা করে আছো, ফাদার অফ দি বিজেপি কয় যাক আমার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবীন্দ্র পুরকাস্ত মহাশয় থেকে আরম্ভ করে এই আসামে যারা রুটে বিজেপি করেছিল, তাদের যে নীতি নির্দেশনা ছিল, আজকে সেই নীতি নির্দেশনা নেই। আজকে সেই কংগ্রেস থেকে আসা বিজেপি নেতাদের সাথে আমাদের লড়াই করতে হচ্ছে। বিজেপির জন্য চিন্তা হয়, সেই বিজেপি তাদের লড়াই করতে গেলেও আমরা একটা নীতির সঙ্গে লড়াই করছি বলে মনে, তাদের একটা নীতি ছিল। নীতিহীন দল হয়ে যাচ্ছে বিজেপি। এই জন্য আমাদের চিন্তা হচ্ছে নীতিহীন দলের সাথে আমাদের লড়াই করতে হবে আগামী দিনে। কংগ্রেস তো নেই, নিশ্চিন্ন হয়ে গেছে। কমলাক্ষ যে পুরকাস্টর এই সিদ্ধান্ত আজকে এটা বিশ্বাস করতে আমাদের বাধ্য করেছে। চন্দ্রনাথপুর এমই স্কুলের 2য় শ্রেণীর ছাত্রী নিকিতা ভূমিজকে আজ উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি নিয়ে যাওয়া হয়েছে। মাত্র 6 বছর 8 মাস বয়সের নিকিতা ব্রেন টিউমারে আক্রান্ত। কিছুদিন আগে চন্দ্রনাথপুর এমই স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্তের আবেদনে সাড়া দিয়ে ছোট নিকিতার পাশে দাঁড়ান সমাজকর্মী সৌমিত্র দত্ত রায় বাপ্পি, সাংবাদিক প্রদীপ্ত পুরকাস্ত সহ আরও অনেকেই। সবার প্রচেষ্টায় বেশ কিছু অর্থ সাহায্য আসে বাবা নিখিল ভূমিজের অ্যাকাউন্টে। ঘটনার খবর পেয়ে পাশে দাঁড়ান বিক্রমপুর চা বাগান কর্তৃপক্ষ। বিক্রমপুর বাগানের স্বাস্থ্যকর্মী সিদ্ধার্থ ভট্টাচার্য বাবা নিখিল ভূমিজ এবং মা মনিতা ভূমিজের সঙ্গে এদিন সকাল 9:30টায় চন্দ্রনাথপুর স্টেশন থেকে গুয়াহাটি রওনা দেওয়ার সময় স্টেশনে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মৌসুম দত্ত, সৌমিত্র দত্ত রায় বাপি, সাংবাদিক প্রদীপ্ত পুরকাস্ত সহ স্কুলের অন্যান্য শিক্ষক এবং পড়ুয়ারা। এদিন সবাই শিশু নিকিতার দ্রুত আরোগ্য কামনা করে আগামী দিনে চিকিৎসার জন্য সবাইকে তার পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন। নিকিতার বাবা নিখিল ভূমিজের অ্যাকাউন্ট নম্বরে সবাইকে যথাসাধ্য আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন সবাই। ওই তো আমরা স্কুলের পক্ষ থেকে এসেছিলাম ওদের ট্রেনে উঠিয়ে দিতে। আজকে যাচ্ছে ওরা গুয়াহাটি। চন্দ্রনাথপুর স্টেশন থেকে আমরা ছাত্রছাত্রী এসছে শুভকামনা জানিয়ে ওকে ট্রেনে উঠিয়ে দিচ্ছে। এবং আমাদের সঙ্গে আছে রয়েছেন সৌমিত্রদা বাপি এবং বাগানের হসপিটালের তরফ থেকেও সিদ্ধার্থদা যাচ্ছেন। আমাদের শিক্ষকদের পক্ষে রয়েছেন অভিজিৎদা এবং ছাত্রছাত্রী। আমরা আশা করছি যে এভাবে ও সুচিকিৎসা পেয়ে ফিরে আসুক আবার আমাদের মধ্যে।
আমরা যতটুকু পাচ্ছি সহযোগিতা করছি। এছাড়াও আর্থিক প্রয়োজন থাকতে পারে এবং অবশ্যই দরকার পড়বে, আমরা আশাবাদী আপনারা আগের মতো সাহায্য করে দেবেন। আমাদের ছোট্ট নিকিতা উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটিতে যাচ্ছে। আমরা সবাই এসেছি ওকে ট্রেনে উঠিয়ে দিতে। আমাদের প্রদীপ্ত প্রকাশ দাদাও আছে আমাদের সাথে, মৌসুমদা আছেন, এবং বাগান থেকে বাগানে যিনি চিকিৎসা সেবা দেখেন ওই দাদাও যাচ্ছেন, এবং স্কুলের ও যে স্কুলে পড়ে সেই স্কুলের আরও বাচ্চারাও ওকে ছাড়তে এসছে, স্টেশনের স্যাররাও এসছেন। আমরা সবার কাছে একটাই আবেদন রাখছি, আগামী দিনে অনেক খরচার দরকার পড়বে গুয়াহাটিতে। ওদের মা বাবা যাচ্ছে, এতটা ওরা সেইভাবে আর্থিকভাবে এত সবল না যে ওরা সেটা চালিয়ে যেতে পারবে। তাই সবার কাছে আমি আবেদন রাখছি, ছোট্ট নিকিতার যাতে চিকিৎসার জন্য কোনোভাবেই অর্থাভাব না হয়, আমরা সেই প্রচেষ্টাই করতে পারবো। এবং সবার কাছে আরও একটি অনুরোধ, আমাদের ছোট্ট নিকিতার জন্য আমরা নিজেদের সর্বশক্তিমান ঈশ্বরের কাছে একটিবারের জন্য আপনারা প্রার্থনা করবেন, যাতে নিকিতা সুস্থভাবে ঘুরে এসে আবার আগের মতো স্কুল যেতে পারে, ওর বন্ধুদের, সহপাঠীদের, দিদিদের, দাদাদের সঙ্গে স্কুলে খেলাধুলা করতে পারে, সেই কামনাই রাখছি। জুয়েলারির আড়ালে চিটফান্ডের ব্যবসা ফাঁদে নিত শিলচরের শ্রীময়ী জুয়েলার্স কর্তৃপক্ষের চোখ ধাঁধানো অফার দেখে এমনই প্রশ্ন তুলেছে নিখিল আসাম স্বর্ণলক্ষ্মী সমিতির শিলচর শাখা। তাদের আশঙ্কা, প্রলোভনের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়াতে পারেন গ্রাহকরা। অফার নেওয়ার আগে সবাইকে সবকিছু যাচাই করতে সতর্ক করে দিয়েছে সমিতি। আমরা এইটা তাদের জাগরণ করার লেগে এই প্রেস মিটটা করা হইতেছে। গ্রাহক সচেতনতা, স্বর্ণ ব্যবসায়ী এবং সার্বিক গ্রাহকের সুরক্ষা। কিছু ঘটনা সারা আসামব্যাপী স্বর্ণশিল্পী এবং গ্রাহকের স্বার্থের বিরুদ্ধে হয়েছে, যাহা হইতে অব্যাহতি পাওয়ার জন্য আজকের এই প্রেস বার্তা। সংক্ষেপে বলতে গেলে সচেতনতা জাগরণ করাই এই প্রেস বার্তার মূল উদ্দেশ্য বলে সমিতির সদস্যগণ মনে করেন। আমাদের কাছাড় জেলা কিছু প্রলোভনমূলক এবং গ্রাহকদের আকৃষ্ট করার নিমিত্তে বিজ্ঞাপনের সহায়তায় বিভিন্ন স্কিমের কথা প্রচার করেছেন। আমরা সমিতি সচেতন সদস্য হিসাবে গ্রাহকদের কাছে অনুরোধ জানাই যে এইসব লোভনীয় স্কিমে যুক্ত না হওয়ার জন্য, কারণ স্বর্ণ ব্যবসায় সাধারণ পদ্ধতি অনুসারে কখনোই এইসব স্কিম গ্রাহকদের স্বার্থ পূরণ করিতে পারিবে না। স্কিমগুলির মুখ্য উদ্দেশ্য হচ্ছে গ্রাহকদের ঠকিয়ে অর্থ উপার্জন করা। ফলশ্রুতি স্বরূপ এদিকে গ্রাহকের সুরক্ষা বিঘ্নিত হইবে, অন্যদিকে যথার্থ স্বর্ণ ব্যবসায়ী এবং স্বর্ণশিল্পীদের গৌরবের হানি হইবে। আমাদের আজকের এই প্রেস বার্তার মাধ্যমে সর্বসাধারণের কাছে সমিতি আবেদন জানায় যে কোনো গ্রাহক এইসব অনৈতিক কোনো স্কিমে যুক্ত না হয়, সমিতি কখনো তার দায় স্বীকার করিবে না। মিডিয়া অফার আপনারা এগুলা আপনি দেখতে পারবেন। এই অফারগুলা, এই সেই দোকানটার নাম হলো শ্রীময়ী জুয়েলার্স, ঠিক আছে? এই শ্রীময়ী জুয়েলার্সের যে অফার ছাড়লো বা আপনি প্রচুর বড় বড় ব্যানার দেখবেন, এগুলা আপনি আপনাদের কাছে আপনাদের সব বুদ্ধি আছে, কিভাবে ইনভেস্ট করবেন, কিভাবে টাকাটা রাখবেন, আপনারা নিজে চিন্তা করে রাখবেন। যদি কোনো ধরনের ফার্দার কোনো ধরনের কোনো অপ্রিয় কোনো ঘটনা ঘটে, এতে আমাদের নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি এন্টার আমাদের জুয়েলারির কোনো দোকানদার, কোনো বাইরে এগুলো জড়িত থাকবে না। হ্যাঁ, 2 নম্বর, আজকের পরে যদি আমাদের সমিতি বা কোনো ধরনের আমাদের জুয়েলারি বাইরে কোনো ধরনের যদি আমরা কোনো ফেস্টিভ্যাল করে এই অফার ছাড়ি, বাই রোজ আমাদের নিখিল আসাম স্বর্ণশিল্পী সেক্রেটারি প্রেসিডেন্ট যা সিদ্ধান্ত নিব, আমরা এইভাবে আমরা মাথা ব্যথা নিব। গোটা রাজ্যের সঙ্গে আজ শ্রীকুনা, কালাইন এবং ভাগায় পথ অবরোধের নামে সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন। এদিন শ্রীকুনার ডেইলি বাজারে বিভিন্ন এলাকা থেকে নির্মাণ শ্রমিক, কৃষক, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা এবং রন্ধন কর্মীরা আন্দোলনে সামিল হন। বিক্ষোভে বক্তব্য রাখেন সিটুর কাছাড় জেলার সম্পাদক বিদ্যুৎ দেব, সারা ভারত কৃষক সভার কাছাড় জেলার সম্পাদক সুভাষ দেব, সম্পাদক অরূপ চক্রবর্তী সহ অন্যান্যরা।
শক্তির বিরুদ্ধে দিকে দিকে গণ আন্দোলন করে তুলুন। এই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দিকে দিকে গণ আন্দোলন করে তুলুন। এই সাম্প্রদায়িক শক্তি নিপাত যাক, এই সাম্প্রদায়িক শক্তি নিপাত যাক। ইনকলাব জিন্দাবাদ। এই সহ বিভিন্ন লাভজনক শিল্পকে বেসরকারীকরণে হাতে তুলে দেওয়া চলবে না, চলবে না, চলবে না। বিভিন্ন অঞ্চলে আজকের এই ধর্ণা কর্মসূচি পালন করা হচ্ছে এবং আগামীকালকে সমস্ত ভারতবর্ষব্যাপী এই ধর্মঘট, গ্রামীণ ধর্মঘট, রাষ্ট্রায়ত্ত সংস্থা ধর্মঘট এবং শিল্প ধর্মঘট পালন করা হবে। এবং এই ধর্মঘটের মূল উদ্দেশ্যই হচ্ছে যে আজকে কেন্দ্রীয় সরকার জনগণের যে অধিকার, সেই অধিকারগুলো একে একে সমস্ত অধিকার হরণ করছে। দ্রব্যমূল্য অস্বাভাবিকভাবে বৃদ্ধি হচ্ছে, পেট্রোল এবং ডিজেলের দাম অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে। প্রতিটা জিনিসের উপর জিএসটি লাগিয়ে জনগণের উপর থেকে ট্যাক্স আদায় করা হচ্ছে এবং আজকে রাষ্ট্রের যত সম্পত্তি, এটা জনগণের সম্পত্তি, সমস্ত সম্পত্তিগুলো এই সরকার বিক্রি করে দিচ্ছে। এবং এই সরকার জনগণের সরকার নয়, এই সরকার হচ্ছে কর্পোরেট গোষ্ঠীর সরকার। এবং এইখানে আমরা লক্ষ্য করছি যে কর্পোরেট গোষ্ঠী এবং সাম্প্রদায়িক শক্তি দুইটায় একটা অশুভ আতাত হয়েছে এবং সেই অশুভ আতাত একদিকে জনগণকে লুট করছে, একদিকে রাষ্ট্রের সম্পত্তি লুট করছে। আজকে প্রত্যেক জনগণকে আমাদের আবেদন যে আজকে আপনারা সমস্ত কিছু ভুলে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, নিজের ভবিষ্যতের স্বার্থে ঐক্যবদ্ধভাবে লড়াই করুন এবং আগামী 2024-এ যে নির্বাচন, সেই নির্বাচনে এই সরকারকে পরাস্ত করতে হবে। এবং এই সরকারকে যদি পরাস্ত না করা যায়, আজকে ICDS, আশাকর্মী, নির্মাণ শ্রমিক, অন্যান্য শ্রমিক, কৃষক, তাদের কোনো সুযোগ সুবিধা থাকবে না। সমস্ত কিছু হরণ করবে 2024-এর পর যদি এই সরকার পুনরায় ক্ষমতায় আসে এবং দেশের মানুষকে টুকরো টুকরো করবে। যে পরিকল্পনা এখন শুরু হয়েছে, সেই পরিকল্পনাটা আরও বৃহত্তর আকারে দেখা দিবে। সেই জন্য আমি আপামর জনসাধারণকে অনুরোধ করছি, আপনারা এই যে আমরা যে আন্দোলন, সেই আন্দোলনকে সমর্থন করুন এবং সেই আন্দোলনের সাথে আপনারা জনগণের সঙ্গে কাজ করুন। শিলচর পিএইচি ডিভিশন 1-এ সরস্বতী পুজো করলেন মহিলা পুরোহিত শুক্লা ভট্টাচার্য। তিনি জানান, মহিলাদের উৎসাহী করতে তিনি এই উদ্যোগ নিয়েছেন। এখানে অনেক মহিলা রয়েছেন যারা সবকিছু জেনেও পূজা অর্চনায় এগিয়ে আসছেন না। চেষ্টা করলেই সব মহিলারা এই কাজ করতে পারেন। দেখুন, আমার অফিসের সব আমার সহকর্মী যারা, তারা স্যার যে আমি একটু করতাম, এর লাগে আমি রাজি হয়েছি 1 নম্বর। আর 2 নম্বর কথা হলে দেখুন, আমরা কত মহিষী নারী আছেন আমরা দেশ, সোনা, গার্গী, লীলাবতী, এরাও নিজেরটা নিজেই করছেন। ওই ভাবলাম বলে না, একবার চেষ্টা করিয়া দেখি। আচ্ছা, আরেকটা না, আপনি এটা মনে করেন যে আপনার দেখা দেখি আর একটা মেয়ে লোকে সাহস পাই বলতে, অনেক পরিবার আছে সবকিছু জানে, লজ্জার জন্য পূজা পাঠ করছেন না। নিশ্চয়ই আগ্রহী তো। আর যেটা কইছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছেলে মেয়েরা একই অধিকার। হ্যাঁ, এটাও ঠিক। আমরা তো কোনো দিক থেকেও ছেলেরা যেরকম কাম কাজ করে আমরাও করি, কিন্তু এখনো কিছু জায়গায় আছে যে মেয়েরা ছেলেরা অনেক পিছিয়ে রয়েছে। হ্যাঁ, এটা তো 100 বার অনেক জায়গাতেই পিছাইয়া রয়েছে, কিন্তু পিছাইয়া রইল, আমরা তো আগাইয়া ইতে লাগবো না। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরো একবার। দিন দুপুরে মহিলার হাত থেকে টাকার ব্যাগ ছিনতাই চেঙ্কুরি রোডে। বিধায়ক কমলাক্ষকে গাদ্দার আখ্যা, কুশপুতুল দাহ শিলচর কংগ্রেসের। জনপ্রতিনিধিদের নিষ্ক্রিয়তায় দিল্লির দিশপুরে গুরুত্ব পাচ্ছে না বরাক, অভিমত শিলচর প্রেস ক্লাবের আলোচনা সভায়। টিপারের চাকায় পৃষ্ঠ হয়ে ইটখোলার যুবকের মৃত্যু।
এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।